আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে তাই দেব, তাদের প্রতিটা আবদার পূরণ করব। ওয়া লাদাইনা মাজিদ, এবং আমি তাদের জন্য আমার কাছে অতিরিক্ত একটা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন এটা আরো স্পষ্ট করার জন্য সূরা হামিম আস-সিজদার 35 নং আয়াতে আল্লাহ জানাই দেয় লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ জানাই দেয় আমি জান্নাতীদেরকে যা চাইবে তাই দেওয়ার পর তাদের জন্য অতিরিক্ত একটা পুরস্কার যে করেছি। এই আয়াতে আল্লাহ কি বলে দিল? এই আয়াতে বলে দিল জান্নাতে যারা জান্নাতি হবে তারা হবে জান্নাতের মেহমান। কি হবে ভাই বলুন? তারা জান্নাতের মেহমান হবে, আর তাদের মেজবান আর অন্য কেউ নয়, অন্য কেউ নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয় নুজুলান মিন গফুরির রহিম। কি বলো? নুজুলান মিন গফুরির রহিম। আল্লাহ জানাই দিল ওই জান্নাতীদের মেজবান আমি আল্লাহ নিজে হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত আছি তো ভাই? জান্নাতে তো সকলেই যেতে চাই, কি না বলে না যে আমি জান্নাতে যাব না। গুনার পাহাড় নিয়ে মাথায় ঘুরছি, ঘাড়ে ঘুরছি গুনার পাহাড়, তবু মুমিনের আশা, ওই গুনাহগারের আশা যে আমি মরার পরে কোথায় যাব? জান্নাতে যাব। আমাদের বাসা কোথায় ছিল ভাই? আমাদের বাসা তো মূলত জান্নাতে। আমাদের পিতা কোথায় ছিল? বাবা আদম আলাইহিস সালাম কোথায় ছিল? তার বাড়ি কোথায় জানেননি? জানেন? জানতে হবে, শুধু জানলেও হবে না, মানতে হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাবা আদম আলাইহিস সালামের বাসা ছিল জান্নাতে। জান্নাতে মা হাওয়া, বাবা আদম জান্নাতে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার নিজাম করবেন বিধায়, এই দুনিয়া বানাবেন বিধায় আল্লাহ কলা কৌশলে বাবা আদম এবং হাওয়াকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা তো মূলত জান্নাতি, জান্নাতে আমাদের বাসা। আল্লাহ দুনিয়াতে কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 115 নং আয়াতে জানাই দেয় আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনার্থক এই দুনিয়ার মাটিতে পাঠাইছি, তোমাদেরকে এই পৃথিবীতে অনার্থক পাঠাইছি, তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? কি বলেন? আল্লাহর কাছে ফিরে যেতে হবে কি না? অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ এই দুনিয়া পাঠাইলো কেন? আল্লাহর কাছে প্রশ্ন করা হইল, ও মাওলা, ও মাওলা, আপনি আমাদেরকে এই দুনিয়ায় কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয় কোরআনের আয়াতে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই আয়াতে স্পষ্ট করে দিলেন, ও মুমিন, ও বান্দা, তোমাকে কেন বানাইছি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনস, ইনসান এবং জিনকে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য বানাইছি। কেন বানাইছে? আল্লাহর ইবাদত বন্দি করার জন্য। তাহলে আবার ওই ঘরে আসেন, আবার ওই জায়গায় চলেন। আমরা কোথায় ছিলাম? জান্নাতে। আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে কেন পাঠাইলো? আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে আমাদেরকে পাঠাইলো আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এটা আল্লাহ নিজে কোরআনে জানাই দিল এবং রাসূলের মাধ্যমে বিভিন্ন হাদিসে জানাই দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া বানানোর পর এই দুনিয়াতে বিভিন্ন রকম রাসূল পাঠাইছে, বিভিন্ন পয়গাম্বর বানাইছে। বিভিন্ন পয়গাম্বরের পর সর্বশেষ পয়গাম্বর ছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর ওছিলা করে আজকে আপনি আমি এখনো হাটে বাজারে ঘুরছি। আপনি কি একবার ওই নবীর কথা চিন্তা করেন না? যেই নবী মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদেছে। আপনি কেমন স্বার্থপর মানুষ!
যেই নবী আপনাকে চিন্তা করে কেঁদেছে, আরে যেই নবী আপনাকে মা করে কেঁদেছে, সেই নবী আপনার চিন্তায় চিন্তিত তো সারাটা জীবন আপনার ফিকির করেছে, আর আপনি ওই নবীর ফিকির না করে হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছেন, তো আপনার মতো হতভাগা পোড়া কপাল আর কে হতে পারে এই দুনিয়ায়? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে, পাঠাইছে দুনিয়াতে পরীক্ষার জন্য। এই জায়গাটা কিসের জায়গা? এই জায়গাটা হচ্ছে পরীক্ষার জায়গা। এমনা সামান্য সময়ের জন্য আমরা এসেছি। আমাদের স্থায়ী জিন্দেগি তো কবর। কবরের পরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা রাস্তা যে পাঠাইছে, দুইটা রাস্তা দিয়েছে, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। তো কেউ যদি জান্নাতের রাস্তায় যায়, সে কবরে যাওয়ার পর সে জান্নাতেই যাবে। আর কেউ যদি জাহান্নামের রাস্তা চয়েস করে, দুনিয়াতে জাহান্নামের রাস্তায় চলে, কবরে যাওয়ার পর সে জাহান্নামেই যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানাই তো দিল, জিন এবং ইনসানকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ আপনি তো আমাদেরকে আপনার গোলামি করার জন্য বানাইলেন, আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আল্লাহ আপনার কাছে প্রশ্ন করছি, তো আপনি আমাদেরকে যে বানাইলেন, তো আমরা আপনার ইবাদত বন্দেগী কতদিন পর্যন্ত করব? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতে জানাই দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমরা আমার ইবাদত বন্দেগী করবা শেষ নিঃশ্বাস পর্যন্ত। দুনিয়াতে যতদিন তোমরা থাকবা, তোমার যত সময় পর্যন্ত মালাকুল মউত তোমার জানখানা কবজ করে নাই, সেই সময় শেষ অবধি পর্যন্ত তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ কেন বানাইলো। আল্লাহ বানাইলো আল্লাহর ইবাদত করার জন্য। এরপরে প্রশ্ন করা হইলো, আল্লাহ কতদিন আপনার ইবাদত করব? আল্লাহ সেটাও পরিষ্কার করে জানাই দিল মৃত্যু পর্যন্ত তোমরা আমার ইবাদত বন্দেগী করবা। তো এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ মৃত্যু তাহলে কি আমাদের হয়ে যাবে? সূরা আনকাবুতের 57 নং আয়াতে আল্লাহ জানাই দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ যাদেরকে জান দিয়েছে, যাদেরকে মান দিয়েছে, যাদেরকে চলার গতি দিয়েছে, শোনার গতি দিয়েছে, বুঝার গতি দিয়েছে, যেই গাছগুলো আছে জান যাদের আছে, অর্থাৎ যেই গাছপালা বানাইছে, যেই গাছপালার জান আছে, এক কথায় কুল্লু নফস, প্রত্যেকটা নফসকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যু বরণ করতে হবে। যেহেতু আল্লাহ জানাই দিল কোরআনে পাকে মৃত্যু আমাদের অনিবার্য, মৃত্যু হয়েই যাবে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি তো জানেন এই দুনিয়া আসছেন, আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মৃত্যু আপনাকে ক্রাশ করবে, মৃত্যু আপনার হবেই। মৃত্যু থেকে বাঁচার কোনো অপশন নাই, কোনো অপশন নাই। মৃত্যু থেকে আজ পর্যন্ত কোনো নবীগণও তো বাঁচতে পারে নাই। আর আপনি আমি তো সামান্য একটি নবীর, আমি তো সামান্য একজন মানুষ, কিন্তু আমাদের মর্যাদা তো অনেক বেশি, অনেক বেশি। নবী মুহাম্মাদের কারণে আমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে, কিন্তু যতই মর্যাদা বাড়িয়ে দেওয়া হোক, মৃত্যু তো আমাদের হবেই। কি ঠিক বলেন? কি বলেন? মৃত্যু হবে না? আপনি মরবেন না? আমি মরবো না? আমার বাবা দাদা নানা যারা ছিল তারা কি মরে নাই? আমার নানা মরে গেছে, আমার বাবার দাদা মরে গেছে, একসময় আমারও ছেলের আগে আসতে পারে। ঠিক এইরকম আপনি যে আসছেন দুনিয়াতে, আসার সিরিয়াল আছে। আপনার দাদার পরে বাবা এসেছে, বাবার পর আপনি এসেছেন, আপনার পর আপনার সন্তান এসেছে। কিন্তু বন্ধু, তুমি একটু মন দিয়ে শোনো, বাবা ঠিকই দাদা এসেছে, দাদার পরে বাবা, বাবার পরে ঠিকই তুমি, তোমার পরে ঠিকই তোমার সন্তান আদি আসতেছে, আসবে, কিয়ামত পর্যন্ত এইভাবে চলবে। কিন্তু বন্ধু, তুমি কি জানো তোমার বাবা দাদার আগে তুমি দুনিয়া ত্যাগ করতে পারো। তোমার বাবার আগে, তোমার মায়ের আগে, তোমার দাদার আগে তুমি যে কোনো সময় দুনিয়া ত্যাগ করতে পারো। তুমি একটু চিন্তা করতে পারো যে শালার আমার দাদা তো মুরব্বি হয়ে গেছে, এখনও সে দুনিয়া ত্যাগ করে না, আর আমি যুবক মাত্র 17 বছর বয়স, আমি কিভাবে দুনিয়া ত্যাগ করি? একটু চিন্তা করে দেখো যুবক, এই দুনিয়ায় পড়ে কত রং তামাশায় ডুবে আছো,
শুধু যুবকের কথা বলবো না, এখানে বৃদ্ধ চাচা যারা আছে, বয়স শেষ হয়ে গেছে, মধ্যবয়সী যারা চাচা বাবারা আছে, মামারা আছে, মনোযোগ দিয়ে শুনুন। আপনার মধ্যবয়সী বয়সে আপনি উপনীত হয়েছেন, আপনি কপালী, কারণ আপনাকে আল্লাহ সুযোগের পর সুযোগ দিয়ে আসছে। আমার আল্লাহ তো চাই বান্দা তওবা করুক, আমার আল্লাহ তো চাই বান্দা আমার পথে ফিরে আসুক, আমার আল্লাহ তো চাই বান্দাকে দুনিয়াতে আমি পাঠাইলাম পরীক্ষার জন্য। আমার মাওলা কত দয়ালু, কত মায়ালু, আমার মাওলা চাই বান্দা দুনিয়ার পরীক্ষায় পাশ করে আসুক। মৃত্যু যেহেতু অনিবার্য, তুমি কিসের লোভ লালসায় আছো? তুমি কি জানো না তোমাকে মৃত্যুবরণ করতে হবে? তুমি তো ঠিকই বোঝো, কিন্তু মানো না। শয়তান তোমাকে ভুলিয়ে দিয়েছে যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তুমি কিসের আশায়, কিসের ভরসায় এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার পিছে পড়ে গেছো ভাই? তুমি সকালবেলা তুমি কাজে যাও, সন্ধ্যাবেলা বাসায় ফেরো। তুমি কি জানো এই সকাল থেকে সন্ধ্যার যে সময়টা তুমি বাইরে থাকো, তুমি কি আর বাসায় ফিরতে পারবে কিনা? ও যুবক, ও বৃদ্ধ চাচারা, দাদারা, মধ্যবয়সী মামা চাচারা রে, একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি যদি মৃত্যু থেকে যতই পলায়ন করো, মৃত্যু কিন্তু তোমার পিছ ছাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নং আয়াতে জানাই দেয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ হবে না। মৃত্যু তোমাকে পাকড়াও করেই ফেলবে, পাকড়াও করেই ফেলবে। তুমি যদি দুনিয়াতে হক পথে চলো, হক কথা বলো, হালালভাবে রোজগার করো, তাহলে তোমার মৃত্যুটা খুব সহজভাবে হবে। আর যদি তুমি এই দুনিয়াতে রামপন্থী হও, বামপন্থী হও, নাস্তিক হও, মুরতাদ হও, বেনামাজি হও, সুদখোর হও, ঘুষখোর হও, ও মা বোন, তুমি যদি এই দুনিয়াতে পর্দা না করো, যতই তুমি নামাজ পড়ো, যতই তুমি কালাম পড়ো, যতই তুমি রোজা রাখো, তুমি যদি পর্দার সহিত না বেড়াও, এই পর্দার সহিত না বেড়ার কারণে তোমাকে সাজা ভোগ করতে হবে। ও অর্থবিদ শালীরা যারা হজ প্রতি বৎসরে যাও, একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি প্রতি বৎসরে যতই হজ করো, যতই তুমি উমরা করো, যতই তুমি দান করো, যতই তুমি সদকা করো, তুমি কি জানো 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 তুমি যদি ঘুষ সুদ থেকে বিরত না থাকো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর সাজা তোমাকে দুনিয়া এবং আখিরাতে দিবে। শুধু নামাজ পড়লেই যে জান্নাতে যাওয়া যাবে এমনটা কিন্তু না। হ্যাঁ, নামাজ হচ্ছে এমন এক নামাজ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক নামাজ, নামাজ মানুষকে বিভিন্ন প্রকার ফাহিশা কাজ থেকে বিরত রাখে। এই জন্য তো নামাজ পড়বেন, নামাজ তো আপনার উপর ফরজ করা হয়েছে। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি বেনামাজি হয়ে মারা যান, বেনামাজিদের জান কবজের সময় মালাকুল মউতের কি ভয়ঙ্কর চেহারা হবে বাবারে। মালাকুল মউতের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, হাত বিশাল বিশাল হাত, এমন ভয়ঙ্কর চেহারা, এমন বিকৃতি চেহারা, চোখগুলো বড় বড় হবে, হাতের নখগুলো লোহার নখ হবে। মালাকুল মউত বেনামাজির কাছে আসবে, নাফরমান ব্যক্তির কাছে আসবে, আসার পর ধপ করে তার জানটা কবজ করে ফেলবে, খপ করে তার জানটাকে কবজ করে ফেলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই নাফরমান বেনামাজি ঘুষখোর সুদখোরের যখন জান কবজ করবে মালাকুল মউত, এত কষ্ট হবে, এত কষ্ট হবে। ওই মালাকুল মউত যখন তার জান কবজ করবে কেমন কষ্ট হবে, হাদিস শরীফে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দেয়, ওই বেনামাজি সুদখোর রামপন্থী বামপন্থীর জান কবজ করার সময় তার রূহটাকে টেনে হেঁচড়ে বের করা হবে। তার রূহটা একবার মাথার দিকে, একবার পায়ের দিকে, একবার হাতের দিকে, একবার বাম দিকে, একবার ডান দিকে ছুটাছুটি করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তার রূহটাকে টেনে হেঁচড়ে বের করা হবে। আর কষ্ট কেমন হবে, জীবিত ছাগল গরু ভেড়াকে যদি জবাই না করে তাদের চামড়া ছিলা হয়, হাদিসে এসেছে। আল্লাহর হাবিব বলে, ওই নাফরমান ব্যক্তির জান কবজ করার সময় সেই রকম কষ্ট হবে। কেন বুঝি না ভাই, ওয়াজ তো বিভিন্ন জায়গায় হয়ে থাকে, ওয়াজের তো শেষ নাই, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়ে থাকে, বিভিন্ন বক্তারা আসে, আপনারা অনেকগুলো টাকা খরচ করে বক্তাদেরকে নিয়ে আসেন। ওয়াজ তো সারা বছরই বক্তারা করে,
কিন্তু আপনার অন্তর আত্মা কি একটু কেঁপে ওঠে না? মালিক যে তোমাকে এত কষ্ট করে বানাইলো, মালিক তোমাকে এত সুন্দর করে বানাইলো, দুখানা হাত দিল তোমার, দুখানা পা দিল, দুখানা চোখ দিল, তোমাকে দুনিয়াতে সুস্থ রেখে আল্লাহ নিয়ামত তোমাকে দিচ্ছে। আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত দয়ালু। দুনিয়াতে যদি আপনি কোনো কাজকর্ম না করেন, যদি আপনি কারো বাসায় কাজে গেছেন, কাজ না করেন, ওই মালিক আপনাকে টাকা দিবে না। কিন্তু আমার মাওলা কত দয়ালু, কত দয়ালু। আপনি দুনিয়াতে আসছেন যে কারণে, আল্লাহ যে জন্য পাঠাইছে, সে কাজ না করা সত্ত্বেও মাওলা তোমার রিজকের ব্যবস্থা করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। তুমি ওই কাজ না করা সত্ত্বেও মাওলা এই দুনিয়ায় অক্সিজেন বন্ধ করে নাই। যুবক, ও বৃদ্ধরা, ও হালকা বয়সী চাচা মামারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, তুমি নাফরমানি করতেছো, তুমি বেনামাজি, তুমি বিভিন্ন গুনার সঙ্গে লিপ্ত আছো, তাও আমার মাওলা তোমার রিজিকের ব্যবস্থা করেছে। রিজিক বন্ধ করে নাই, এই দুনিয়ার হাওয়া বাতাস বন্ধ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার অক্সিজেন যদি মাত্র 1 সেকেন্ড বন্ধ করিয়া দেয়, সকলেই নিঃশ্বাস ত্যাগ করবে, সটপটাতে সটপাইতে মৃত্যু বরণ করবে। তাহলে একটু চিন্তা করে দেখো, কোন মাওলা তোমার মালিক? কে আমার মালিক? বলেন বলেন। আমার মালিক হচ্ছে আল্লাহ, যার বরাদ্দ করে শেষ হবে না, যার বরাদ্দ করে শেষ হবে না, যিনি এই দুনিয়াকে বানাইলেন, এত সুন্দর করে বানাইলেন। দুনিয়ার যত মাখলুক বানাইছেন, সমস্ত মাখলুক তুমি বান্দার গোলামি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দেওয়ার পর তুমি কেন ভুলে গেছো? তুমি আজকে হাত দিয়ে গোনা করছো, পা দিয়ে গোনা করছো, চোখ দিয়ে জিনা করতেছো, মনে মনে একজন বেপর্দা নারীকে নিয়ে তুমি কল্পনা করতেছো। তুমি কি জানো কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমার ওই চক্ষু 2টা সাক্ষী দিবে, তোমার হাত 2টা সাক্ষী দিবে, তোমার পা 2টা সাক্ষী দিবে, তোমার জবান বন্ধ হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নাই। প্রতিটা অঙ্গ তোমার ব্যাপারে নালিশ করবে। যেই জমিনে দাঁড়িয়ে তুমি খারাপ কাজে লিপ্ত হবা, যেই জমিনে দাঁড়িয়ে তুমি আকাম কুকাম করছো, ওই জমিনের আল্লাহ জবান খুইলা দিবে। ওই জমিন তোমার নামে নালিশ করতে থাকবে। আমি বড় আফসোসের সঙ্গে বলি, এখানে এত সুন্দর একটি জলসার আয়োজন করা হয়েছে। আমার চাচারা, আমার দাদারা, আমার দাদিরা, আমার বৃদ্ধ বয়সের চাচা দাদারা রে, এখনো আপনারা বাজারে বসে আছেন। আপনার কি এখনো অন্তরাত্মা কেঁপে ওঠে না? আপনার কি এখনো ডাক হয় না? আপনার মন কি এখনো বোঝে না? আপনার বয়স শেষ হয়ে যাচ্ছে, আপনাকে দুনিয়া ত্যাগ করতে হবে। এই দিনই মজলিস বাদ দিয়ে আপনি 4 দোকানে গিবত শিকায়ত করছেন। সে এমন, সে অমন, এ অমন, সে ওটা করে, সে এটা করে, তুমি গিবত করছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মিরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন মিরাজ করাইলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় উকি মারি দেখলো। কি দেখলো? কি দেখলো? একটু বহুত মনোযোগ দিয়ে শুনবেন ভাইরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেছে এক ব্যক্তির জিহ্বার ভেতর কাটা লেগে রেখেছে, সুই রেখে রেখেছে। এক কথায় বুঝতে গেলে আপনারা বুঝবেন, বর্ষির কল, বর্ষির কল তো চেনেন, ওই বর্ষির কল দিয়ে তার জিহ্বার ভেতর আটকায় রেখেছে এবং নিচ থেকে তাকে আগুনের ধাউ ধাউ তাপ জ্বলছে এবং তার পুরো সভ্য শরীরটা জ্বলে সারকার হয়ে যায়। মাথার মগজগুলো গলে গলে পড়ে, মাথার মগজগুলো পড়ে আবার ঠিক হয়ে যায়। এমন এক শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, এটা কোন মানুষ, এটা কে? তখন জিবরাইল আমিন বলল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আপনার ওই উম্মত যে নাকি দুনিয়ায় থেকে বিভিন্ন হাট বাজারে বসে, চায়ের দোকানে বসে, বিভিন্ন জায়গায় মানুষের গীবত শিকায়ত করতো। ওই মহিলা, এটা হচ্ছে ওই মহিলা যে নাকি 10-12 জন মহিলা একসঙ্গে বসে একজন মহিলার কথা আরেকজন গীবত শিকায়ত করতো, বিভিন্ন কথা বলতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি জাহান্নামের দৃশ্যে বেশিরভাগ মানুষ যাদেরকে দেখেছি তারা হচ্ছে নারী। তারা কারা? তারা হচ্ছে নারী। জাহান্নামে ভরপুর নারী দিয়ে, শয়তানের ফাঁদ হচ্ছে নারী। আর এই নারী জাহান্নামে বেশি থাকবে। ও মা, ও বোন, একটু মনোযোগ দিয়ে শুনুন। পর্দার আড়ালে যারা বসে আছেন, যারা বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, একটু কান খুলে শুনবেন।